ডক্টর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। এনএসটিভির নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি নিউজ 27 জানুয়ারি 2026 www.dailynewsstar.com ইপিও আমি এম শাহজাহান আলী গোলদার। এনএসটিভি ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, মতিঝিল, আরামবাগ, ঢাকা। শুরুতেই 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংবাদ। আজও আর কি মাননীয় উচ্চতর আদালতের 300-এর ওপরে যে রিট মামলা হয়েছে 13তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, রিট মামলা নম্বর পড়েছে কোনো সুরাহা আজ পর্যন্ত হয় নাই। 10টি আদালত ছিল, এখন 5টি আদালত। বলছে উপরের নির্দেশনা আছে 13তম জাতীয় সংসদ নির্বাচনের ওপরে যে সকল রিট মামলা কোনোটাই শোনা হবে না। আমি এম শাহজাহান আলী গোলদার 13তম জাতীয় সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ইতিপূর্বে 1996 সালেও টেবিল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ইতিপূর্বে আর কি 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। অতঃপর 2008, 14, 18, 24 স্বতন্ত্র হিসেবে নির্বাচনের চেষ্টা করি। তৎকালীন শেখ হাসিনা সরকারের বৈষম্য নির্বাচন কমিশন আমাকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে দেয়নি। 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত তফসিলে মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য 2023-এর এপ্রিল মাসে আর কি অনুষ্ঠিত হয়। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করি। বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা করতে দেয় নাই 2023 সালের এপ্রিল মাসের রাষ্ট্রপতি নির্বাচনে। এবার যে গণভোটটা হচ্ছে এটি ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারের যে কমিশনের 4টি মতামত, তৎকালীন বৈষম্য সরকারের বিচার যেটা শুরু হয়ে গেছে, ফাঁসির রায়ও হয়েছে, ধর্মীয় মূল্যবোধ, তারপরে এই যে রাষ্ট্রীয়ভাবে আর কি সংস্কার, এছাড়াও এই যে যারা পালিয়ে আছে তাদেরকে দেশে এনে বিচার সম্পন্ন করা, এইটার উপরেই আর কি 2026 সালের 12ই ফেব্রুয়ারি পিপুল কনসেনসাস ভোট হবে। 12,80,00,000 পোস্টাল ব্যালটের ভোটার 75 লক্ষ, যার ভিতরে 15 লক্ষ নিবন্ধিত হয়েছে। সকল ভোটারের প্রতি আমি একজন 13তম জাতীয় সংসদ নির্বাচনে কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল, আমার কনস্টিটিউয়েন্সির ভোটার সংখ্যা 3,14,000, যার 49% নারী ভোটার, 49% পুরুষ ভোটার, 51% নারী ভোটার। সেই 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। সকল ভোটারের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের পক্ষ থেকে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে ভোটারদের প্রতি আহ্বান, নির্বিঘ্নে আপনারা 12ই ফেব্রুয়ারি 2026 স্ব ভোট কেন্দ্রে আসবেন। পছন্দের প্রার্থীকে সংসদ সদস্য হিসাবে নির্বাচনের জন্য ভোট দিন। গণভোটে হা বা না যে 4টি পয়েন্ট আছে বুঝে সুঝে আপনার বুঝটি, আপনার মতামতটি, আপনার পরামর্শটি এই দেশকে, বাংলাদেশকে, গণতন্ত্রকে, ধর্মীয় মূল্যবোধকে বৈষম্য সরকারের বিচারার্থে আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিন। গণভোটেরই দ্বিতীয় 1977 সালে জিয়াউর রহমান সাহেব পিপুল কনসেনসাস ভোট করেছিল আর কি। সেই গণভোট 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে। আপনার ভোটটি আপনি
প্রদান করুন। আমি ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার। ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র আজ আমাদের এখনকার যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, যে প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইম, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই আগে, সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটি, ব্যবসায়িক প্রতিষ্ঠান আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল কাস্টমস, C&F এজেন্ট। 13তম জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিন। গণভোট 2026-এ 12 ফেব্রুয়ারি 2026 আপনার মতামত আপনি প্রদান করুন। গণভোটে হা বা না আপনার পছন্দের ভোটটি 12 ফেব্রুয়ারি 2026 প্রদান করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার, ছাত্র জনতার সরকার সহযোগিতার্থে 13তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিন, গণভোটেও ভোট দিন। দি ডেইলি নিউজ স্টার। নীলফামারী 1000 বেড হসপিটাল উইল বি এ মেজর মেডিকেল হাব, চিফ অ্যাডভাইজার। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই HCA লেকচার টুডে 27 জানুয়ারি 2026। অনার্ড চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস লেকচার, নীলফামারী 1000 বেড hospital will be a major medical hub, chief advisor. Votes must be continued at polling centers. Election Commission 23,567 to cast vote through postal ballots, first time in Rangpur. Livestock brightness farmers of cheer people in B পুত্র বেসিন। আজ আমাদের দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে একটি সরকারি বিজ্ঞাপন আছে। এখন আমাদের যেটা সংবাদপত্র ডেইলি ইন্ডাস্ট্রি, 71% ভেজিটেবলস কন্টেইন ডেঞ্জারাস টক্সিক পেস্টিসাইড। এখানে প্রাইভেট ডিমান্ড ফর বন্ডস রাইজেস, 3 to 7 ফ্যাক্টরিজ শাট ডাউন। যশোর টাইমস, নীলফামারী 1000 বেড হসপিটাল উইল বি এ মেজর মেডিকেল হাব, চিফ অ্যাডভাইজার। ফার্স্ট মিটিং অফ বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড হেল্ড। ভোটার্স মাস্ট বি counted at polling centers, election commission. দৈনিক বেনাপোল, নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময়ের মধ্যে যাদের বাড়ি ভাড়া না হবে তারা হজ করতে পারবে না। সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবেন 55,000 দেশি ও 500 বিদেশি পর্যবেক্ষক। ইউরোপীয় গাড়ি বাজার খুলছে ভারতের নতুন বাণিজ্য চুক্তিতে। হত্যা মামলায় শেখ হাসিনা, কাদের সহ 41 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $5,000 ছাড়িয়ে গেল, ইতিহাসে এই প্রথম। দৈনিক বেনাপোলের খবর। এখন যেটা দৈনিক ইত্তেফাক, এনএসটিভি নিউজ। গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য এই নির্বাচনের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধান উপদেষ্টা, যারাই ক্ষমতায় গেছে দেশ খুবলে খেয়েছে। এই যে জামাতের আমির, স্ত্রী সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন। ষড়যন্ত্র চলছে, ভোটের হিসাব
কড়াই গন্ডাই বুঝে নেবেন। যুক্তরাষ্ট্রে তুষার ঝড় ও তীব্র ঠান্ডায় 11 জনের মৃত্যু। মিরেশ্বরায় হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন, লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি ইসি। বন্ড সুবিধার সদ্ব্যবহার বস্ত্রশিল্প হুমকির মুখে। এনএসটিভি নিউজ। 13তম জাতীয় সংসদ নির্বাচন মাননীয় উচ্চতর আদালতে আপিল। 723 জন আপিল করে, যার ভিতরে এই যে 320টির মতো আপিল। হাইকোর্টে আবার রিট মামলা হয়েছে। হাইকোর্টে রিট মামলা শোনার জন্য 10টি আদালত ছিল, এখন কমিয়ে 5টি করা হয়েছে। গত 25, 26, আজ 27 তারিখ কোনো রিট মামলা শুনছেন না। এই জায়গাটাই আর কি, এখানে এই ব্যতিক্রম। এবার রিট মামলা করার পরে প্রধান নির্বাচন কমিশন বরাবর আর কি অ্যানেক্সার অথেন্টিক করে আনার পরেই আর কি এখানটায় এফিডেভিট শনাক্ত করছেন সহকারী জজ পদমর্যাদার একজন কর্মকর্তা। আমি ন্যাশনাল 85 যশোর 1 হতে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিই 22 ডিসেম্বর 2025। আমার এই মনোনয়নপত্রটি 1 জানুয়ারি 2026 এইটা যশোর রিটার্নিং অফিসার নামঞ্জুর করে। অতঃপর আমি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা বরাবর আপিল করি। আমার আপিল শুনে 12 জানুয়ারি 2026 আপিল করি। আপিল শুনানিটা হয় 14 জানুয়ারি 2026। আমার আপিল শুনানিটা 7 সদস্যের প্রধান নির্বাচন কমিশন সহ কমিশন আপিলটা শোনেনি নাই। আর এবার আপিল আদালত যেভাবে সাজানো হয়েছে, আসামিদের কাঠগড়াটাও এর থেকেও উন্নত। আমি 38 বছরের আইনজীবী, মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ মামলা করে থাকি। আমার জীবনে দেখি নাই আর কি যে নির্বাচন কমিশনার এখানে 2 জন, তাদের গলায় লাল টাই, কোট পরেছেন, যেটা খুশি সেইটা। আমার এখানে খুব প্রশ্ন হয়, আইন শাস্ত্র যখন পড়েছি আর কি, আইন পড়তে গেলেই কিন্তু ক্লাসরুমেরও যেরকম একটি ক্যাজুয়াল ড্রেস আছে, অতঃপর যখন মুড কোর্ট প্র্যাকটিস হয় তখন ওই জজ, আইনজীবী, কাঠগড়া ইত্যাদি সাজিয়েই আর কি মুড কোর্ট প্র্যাকটিসটা হয়। কিন্তু প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে যে এইবার আপিল আদালত বসিয়েছে আর কি, এখানে প্রার্থীদেরকে বা প্রার্থীর আইনজীবীকে আর কি, আসামিদের তাও কাঠগড়া আছে। আর এখানে আর কি উপস্থাপকের মাইক এবং মাইক্রোফোনেই আর কি বলতে হচ্ছে। এইটা খুব দুর্ভাগ্যজনক। এইটা আমি এখান থেকে এইটা প্রার্থীদেরকে, আইনকে, নির্বাচন কমিশনকে অবজ্ঞা করা হয়েছে। আমার জানা নাই এখানে যারা নির্বাচন কমিশনার হয়েছেন নির্বাচন পরিচালনা করার মতো যোগ্যতা ইনাদের আছে কিনা। অতঃপর আর কি আমার আপিল শুনানিটা শোনেনি নাই। আমার সিরিয়াল ছিল 210, এটা 14 জানুয়ারি 2026। আমার আপিল শুনানিটি নামঞ্জুর করে এটা ফেলে দেওয়া হয়। অতঃপর আর কি আমি মাননীয় উচ্চতর আদালতে এই যে আপিলটা